কলকাতা কি ব্যাটিং লাইনআপ না বোলিং লাইনআপ না ক্যাপ্টেন্সি না কোচ ম্যানেজমেন্টের কারণে কলকাতা ম্যাচগুলো হেরে যাচ্ছে? কলকাতা কি কারণের জন্য প্রায় পাঁচটি ম্যাচ হেরে গেল? কলকাতার কি ব্যাটিং লাইনআপ ভালো হচ্ছে না, না বোলিং লাইনআপ ভালো হচ্ছে না, না ক্যাপ্টেন্সি ঠিকভাবে করতে পারছে না, না কলকাতা ম্যানেজমেন্ট ঠিকঠাক ভাবে তারা সিদ্ধান্ত নিতে পারছে না? কোন বিষয়টা, কোন কারণের জন্য আজকের ম্যাচ হেরে গেল সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং কোন কোন জিনিসগুলো চেঞ্জ করলে কলকাতা পায় পরের ম্যাচগুলো জিততে পারে সেই নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি কলকাতা ম্যানেজমেন্টের কথা। কলকাতা ম্যানেজমেন্ট একদম জঘন্যভাবে ম্যানেজমেন্ট করছে, কারা ঠিকঠাক ভাবে সিদ্ধান্তই নিতে পারছে না যে কোন প্লেয়ারকে খেলাতে হবে, কোন প্লেয়ারকে খেলাতে হবে না, কোন প্লেয়ারকে কখন ব্যাটিং এ নামাতে হবে, কোন প্লেয়ারকে কখন ফিনিশিং এর জন্য রাখতে হবে এবং কাকে ইম্প্যাক্টে রাখতে হবে, একবারে কিচ্ছু পারে না ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নিতে কলকাতা ম্যানেজমেন্ট। অভিষেক নায়ার আছে, সে অনেক বড় মাপের প্লেয়ার এবং মানুষ, সে অভিষেক নায়ার ঠিকঠাক ভাবে একটা সিদ্ধান্ত নিতে পারছে না। আজিমকে রাহানে আছে ক্যাপ্টেন, সে তো একদম জঘন্য ক্যাপ্টেন্সি করছে, সে ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারছে না। তাকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত, গৌতম গম্ভীরের মতো ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া উচিত, কারণ ক্যাপ্টেন্সি না ছাড়লে কলকাতায় একটাও ম্যাচ জিততে পারবে না, কারণ সে না ব্যাটিং ঠিকঠাক ভাবে না করতে পারছে, না সে ক্যাপ্টেন্সি ঠিকঠাক ভাবে করতে পারছে, না কোন বোলারকে কখন আনতে হবে সে ঠিকঠাক ভাবে ইউজ করতে পারছে বোলার গুলোকে। বরুণ চক্রবর্তী, অনুকূল রায় কত সুন্দর বল করলো, তাদেরকে মাত্র 3 ওভার করে বল করালো, এবং ব্যবহার ওরা যে বলার খাচ্ছে 13 রিকমিনিতে রান খাচ্ছে, সেই বলারকে আবার 4 ওভার বল করাচ্ছে। মানে ভাবো আজিমকে রাহানের কি কাণ্ড। কলকাতার সবাই বলছে বোলিং লাইন আপ উইক, কলকাতার বোলিং লাইন আপ উইক না, কলকাতার বোলিং লাইন আপ কোনো অংশে কমছে না, কলকাতার বোলিং লাইন আপ ঠিকঠাকই আছে। 191 রানের মধ্যে ঠিকঠাক ভাবে তাদেরকে 20 ওভারের মধ্যে আটকে দিচ্ছে। সেই অনুযায়ী কলকাতার যদি ব্যাটিং লাইন আপ ঠিকঠাক ভাবে ইউজ না করতে পারে তো কিছু করার নেই। কলকাতার বোলিং লাইন আপ খালি একটা চেঞ্জ করলেই হবে, ব্যবহারকে বসিয়ে উমরান মাল্লিককে চান্স দিয়ে দাও, তাহলে কলকাতার বোলিং লাইন আপ আগুন হয়ে যাবে। এবং তোমাদের মাথিসা পাথিরানা তো চলেই আসছে, কামব্যাক করছে, এবং মাথিসা পাথিরানা এবং উমরান মাল্লিক একসঙ্গে যদি টিমের মধ্যে স্থান দিতে পারো তোমরা, তো তোমাদের বোলিং লাইন আপ পুরো আগুন হয়ে যাবে। এবং কলকাতার মেন হচ্ছে ব্যাটিং লাইন আপ, কলকাতার ব্যাটিং লাইন আপ ঠিকঠাক ভাবে ম্যানেজমেন্ট করতে পারছেন না। কলকাতার ফিন অ্যালেনের সাথে টিম সাইফার্টকে ওপেনিং দেওয়া উচিত ছিল, সেই অনুযায়ী তারা পারেনি ফিন অ্যালেনের সাথে টিম সাইফার্টকে ওপেনিং দিতে। তো সেটা না পারলে এখন ফিন অ্যালেন প্রায় 5টা ম্যাচ সুযোগ পেয়েছে, 5টা ম্যাচে 81 রান করেছে এবং খুব সুন্দরভাবে খেলেছিল। আগের একটা অথবা দুটো ম্যাচ খেলেছিল, কিন্তু সে ঠিকঠাক ভাবে খেলতে পারছে না। তাই ফিন অ্যালেন বড় মাপের প্লেয়ার হতে পারে, কিন্তু তাকে বসিয়ে দিয়ে তার থেকে বড় মাপের প্লেয়ার বসিয়েছে টিম সাইফার্ট। টিম সাইফার্ট তার টিমমেট এবং তার ওপেনার জুটির সঙ্গী, সেই টিম সাইফার্টকে এবং সুনীল নারায়ণকে ওপেনিং এ তোমরা আনো, যে কোনো মূল্যে সুনীল নারায়ণ এবং টিম সাইফার্টকে ওপেনিং এ আনো, এবং রাচিন দ্রাবিড়কে ক্যামেরন গ্রিনের জায়গায় রাচিন দ্রাবিড়কে 3 নম্বরে আনো, জিমকে রাহানেকে 4 নম্বরে রাখো এবং 5 নম্বরে রাখো স্টার বয়কে, এবং 6 নম্বরে রাখো রাহুল ত্রিপাঠীকে, এবং 7 নম্বরে রাখো তেজস্বী সিং দাহিয়াকে, এবং 8 নম্বরে থাকবে অনুকূল রয়। মানে ভাবো আটটা পুরো ব্যাটিং থাকলো, 8 নম্বর অব্দি ব্যাটিং থাকলো, এবং 9 নম্বরে তোমরা বরুণ চক্রবর্তীকে রাখতে পারো, 10 নম্বরে পাথিরানা থাকবে, এবং 11 নম্বরে উমরান মালিক, এবং ইনপ্যাক্ট হিসাবে কার্তিক তোগি। মানে ভাবো পুরো টিম আগুন হয়ে থাকবে, 8 নম্বর অব্দি ব্যাটিং, এবং বোলিং লাইন আপ প্রায় 7 জন মতন বল করতে পারে, উমরান মাল্লিক, কার্তিক তোগি, পাথিরানা, তারপরে হচ্ছে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, তারপরে রাচিন দ্রাবিড়। মানে ভাবো 7টা বোলিং আছে এবং ব্যাটিং লাইন আপ, 11টা প্লেয়ারের মধ্যে কতটা অ্যাডভান্টেজ পেয়েছে কলকাতা। এতটা অ্যাডভান্টেজ পাওয়ার পরেও কলকাতা কিভাবে ম্যাচ হারতে পারে? সব থেকে বেকার হচ্ছে কলকাতা ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন্সি, তারা যদি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারে ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপ, অনেকটা কলকাতার স্ট্রং আছে। তো কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামতে হবে, প্রায় এখন পরস্পর 7 থেকে 8টা ম্যাচ জিততে হবে কলকাতা ম্যানেজমেন্টকে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও, আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।